জি, আমি আপনাকে শুরুতে জানিয়ে রাখতে চাই, শেরপুর শহরের নয়নী বাজার এলাকায় কিন্তু শেরপুর পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে এবং জেলা প্রশাসন এবং পুলিশ বিভাগের সহযোগিতায় কিন্তু পরিবেশ বিরোধী যে পলিথিন রয়েছে, সে পলিথিন বিরোধী অভিযান কিন্তু চালাচ্ছেন পরিবেশ অধিদপ্তর। আমি এই মুহূর্তে যে স্থানে রয়েছি তাসনিম ট্রেডার্স, সে ট্রেডার্সে কিন্তু অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পলিথিন জব্দ করেছে। আমি আপনাকে একটু দেখাতে চাচ্ছি যে কি পরিমাণ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। আমি আমাকে পরিবেশ অধিদপ্তর থেকে জানানো হয়েছে শেরপুর শহরে যে নয়নী বাজার এলাকা রয়েছে, সেই এলাকায় কিন্তু আরো বেশ কিছু যে দোকান রয়েছে সেগুলোতেও কিন্তু অভিযান চালিয়েছে। ইতিমধ্যে যে পলিথিনগুলা উদ্ধার করেছে, এই উদ্ধারের পরিমাণ এখনো তারা নিশ্চিত করতে পারেনি। তারা পরিমাণ ওজন দেওয়ার পরে কিন্তু তারা বিষয়টি নিশ্চিত হবেন। আমার সাথে এই মুহূর্তে আছেন পরিবেশ অধিদপ্তরের একজন কর্মকর্তা, আমি একটু তার সাথে কথা বলবো। আপনারা কি পরিমাণ পলিথিন জব্দ করেছেন এবং এই অভিযান কতদিন থেকে আছে, এই বিষয়ে আমাকে একটু জানাবেন। পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এবং শেরপুর জেলা প্রশাসনের সহযোগিতায় আহ, নি- আহ, সরকার ঘোষিত নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার অংশ হিসাবে আজকে আমরা নয়ানী বাজারে অভিযান পরিচালনা করি। সেখান থেকে গোপন সংবাদের ভিত্তিতে একটি পলিথিনের গোডাউনের তথ্য পাই। তো সেখানে ওই গোডাউনে তালা ভেঙে দেখা যায় সেখানে বিপুল পরিমাণ পলিথিন সে সেখানে মজুত করে রেখেছে। সেই মজুতকৃত পলিথিন এখন আমরা পরিমাপ করতে পারি নাই। পরিমাপ করে শেষে জানতে পারবো যে কি পরিমাণ পলিথিন আমরা জব্দ করতে পারবো। জি, শুনছিলেন পরিবেশ অধিদপ্তর এক কর্মকর্তার কথা। এই পলিথিন উদ্ধার হলেও কিন্তু এখন পর্যন্ত যে এই গোডাউনের যে মালিক রয়েছে সে কিন্তু পুলিশের এবং ম্যাজিস্ট্রেটের যে উপস্থিতি, তাদের উপস্থিতি টের পেয়ে কিন্তু তারা ঘটনাস্থল থেকে মানে চলে গিয়েছেন। এই ছিল শেরপুর থেকে আমার কাছে সর্বশেষ।